হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি বেশ ভালো আছি। আজকে অতি সহজে পাবদা মাছের রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। এটা কীভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তোমরা তো কম বেশি পাবদা মাছ বাড়িতে তৈরি করে থাকো, কিন্তু এইভাবে বানালে পাবদা মাছের টেস্টটা আরও দ্বিগুণ আসবে। তো চলো কথা না বাড়িয়ে কীভাবে আমি পাবদা মাছটা বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য পাবদা মাছ নিয়ে নিয়েছি 7 থেকে 8 পিসের মতন। মাথার দিকের অংশটা আর লেজার দিকের অংশটা কিছুটা কেটে নিয়েছি, আর যে সুরগুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর বেশ কয়েকবার মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তার মধ্যে হলুদ আর নুন দিয়ে দিয়েছি। নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেবো। পাবদা মাছটা গায়ে কোনো আঁশ থাকে না, তোমরা ভালোই করেই জানো। তো পাবদা মাছগুলোকে এইভাবে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দেবো, নুন হলুদগুলো ভালো করে মিশে যায়। আর তারপর এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল অ্যাড করবো। সর্ষের তেল দিলে মাছগুলো অত বেশি ফাটবে না। তো তেলটা দেওয়ার পর আবার ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেবো। ম্যারিনেট করা যতক্ষণ না হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেবো। মিক্সার জারের মধ্যে 2 চামচের মতন কালো সর্ষে নিয়ে নিয়েছি, আর তার সাথে 2 চামচের মতন পোস্তদানা নিয়েছি। ঝাল অনুপাতে কাঁচা লঙ্কাটা দেবেন। আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর সামান্য একটুখানি নুন অ্যাড করব। সর্ষে বাটাতে সামান্য একটুখানি নুন দিলে তাহলে সর্ষেটা তিতো হবে না, মানে বাটা সর্ষেটা তিতো হবে না। মিক্সার জারে ঢাকা আটকে একবার হালকা পেস্ট করে নেবো। আগে কিন্তু আমি জল দিইনি। দেখতেই পাচ্ছ মশলাটা আর্ধেকটা পিষা হয়েছে। এরপর সামান্য একটু জল দিলে তারপর পেস্ট করলে পেস্টটা আরও মসৃণ হবে, নাহলে পোস্ত দানাগুলো জল দিলে আগের দিকে ভালো পেস্ট হয় না। তো দেখতেই পাচ্ছ পেস্টটা কতটা স্মুথ হয়েছে। এরপর মশলাটাকে একটা বাটির মধ্যে দিয়ে দেবো। আর আমার মতন কে কে সর্ষে পাবদা খেতে ভালোবাসো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই সর্ষে তেলে করব। অন্যদিকে গ্যাসে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা এখন গরম হয়ে যাবে, তখন সর্ষে তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো যখন ছাড়বেন তখন কিন্তু একটু দূরেই থাকবেন, কেন পাবদা মাছ কিন্তু খুব ফাটে। তো খেয়াল রেখে মাছগুলোকে ভাজবেন। আর পাবদা মাছ কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, এমনি মাছগুলো নরম হয়। আর বেশি ভাজলে মাছগুলো খেতে ভালো লাগবে না। তো মিডিয়াম ভেজে নিলেই হয়ে যাবে, মানে হালকা ব্রাউন হলেই মাছগুলো হয়ে যাবে। আর যেহেতু নরম মাছগুলো, তাই একটু সাবধানে মাছগুলোকে উল্টাবেন, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এক সাইডটা এখন হালকা লাল কালার হয়ে যাবে, তখন উল্টো দিকটা উল্টে দেবো। এইভাবে সব মাছগুলোকে উল্টো পাল্টে 2 সাইডে লাল করে ভেজে নেবো। আর যে মাছগুলো বাকি ছিল সেই মাছগুলো একইভাবে ভেজে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কিছু মাছ ভাজা হয়ে গেছে, আর অন্য মাছগুলো একইভাবে 2 সাইডেই উল্টে পাল্টে ভেজে নেবো। আর পাবদা মাছে যেহেতু কাটা কম থাকে আর ছাড়ানো ঝামেলা থাকে না বলে আমার কিন্তু পাবদা মাছ খেতে খুব ভালো লাগে। সেম একইভাবে উল্টো দিকটা মাছগুলোকে উল্টে দেবো। এই সহজ পদ্ধতিতে বাড়িতে একবার সর্ষে পাবদা বানিয়ে দেখতে পারো। আর কে কে এইভাবে বাড়িতে পাবদা মাছ বানাও সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রয়েছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার অনুরোধ রইল, তাহলে চট করে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে আসবে। সব মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো। ওই তেলের মধ্যে অল্প কিছুটা কালো জিরে ফোড়নে দিয়ে দেবো, আর সাথে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এরপর হালকা নাড়াচাড়া করে নেব। আর বেটে রাখা যে মশলাটা ছিল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার মিশ্রণটা, সেটা অ্যাড করে দেবো। এরপর মশলাকে হালকা কষিয়ে নিচ্ছি।
বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু সর্ষে বাটা বেশি ভাজলে তিতো হয়ে যাবে। তো 1-2 বার ভেজে নিলে হয়ে যাবে। আর এর মধ্যে অল্প কিছুটা হলুদ দিয়ে দেবো। এরপর এর মধ্যে বেশ কিছুটা জল অ্যাড করে দেবো। জলটা দেওয়ার পর মিক্সার বাটি ধুয়ে রাখা জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতন নুন দিয়ে ঢাকা দিয়ে গ্রেভিটা হতে দেবো। গ্রেভিটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেই মাছগুলো অ্যাড করে দেবো। আর কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দেবো। পাবদা মাছ যেহেতু খুব নরম মাছ, বেশি ফোটানোর প্রয়োজন নেই। ঢাকা আটকে 2 থেকে 3 মিনিটের জন্য হতে দেবো। উপর দিয়ে সামান্য কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দেবো। সামান্য কিছুটা সর্ষে তেল দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। সার্ভ করব গরম ভাতের সাথে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর নতুন আর পুরনো বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মাছগুলো তৈরি হয়ে গেলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে, খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন টাটা। আর এইরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। টাটা। আজকের মতন আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে।